রাকেশ তার বন্ধুদের সঙ্গে এক সপ্তাহ মানালি ট্রিপের পর আজই বাড়ি ফিরছে। তাকে বাড়ি ফিরতে দেখে মা, বাবা আর বোন খুব খুশি হয়। আনন্দে সবাই তাকে স্বাগত জানায়। আর যেই রাকেশ ঘরে প্রবেশ করে, সারা বাড়ি চিৎকার করে ওঠে। হঠাৎ করেই রাকেশের মনে হয় কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিল। তার ফলে সে ভেতরে এসে পড়ে যায়। মা বাবা জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। ও কি বলবে, শুধু এটুকুই বলে ওঠে, মনে হচ্ছে পাটা পিছলে গেছে। কিন্তু যেটাকে সে এবং তার পরিবার এত হালকাভাবে নিচ্ছিল, আসলে সেটা এত হালকা ছিল না। রাতের বেলা ঘুম থেকে উঠে রাকেশ বাথরুমে গেল। আর যেই সে মুখ ধুয়ে আয়নার দিকে তাকালো, অমনি চিৎকার করে উঠল। আয়নায় দেখা গেল ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অঘরী সাধু। সে ভয়ঙ্কর ভাবে হাসছিল। তাকে দেখেই সে ঘাবড়ে গিয়ে পেছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এটাকে ও নিজের ভুল মনে করে আবার এসে বিছানায় শুয়ে পড়ল। আর যেই সে চোখ বন্ধ করল, তার মনে হলো তার চোখের সামনে দাঁড়িয়ে ওই অঘরী অট্ট হাসি হাসছে। সে ভয় পেয়ে উঠে বসে, চারদিকে তাকাতে থাকে, কিন্তু কোথাও কেউ নেই। আর তখনই সে ওই অঘরী বিকট কণ্ঠস্বর শুনতে পেল, আজ তুই মরবি, আজ তুই মরবি। সে ভয়ে চিৎকার করে ওঠে, কে কে এখানে? তখনই সেই কণ্ঠস্বর থেমে যায়। চারদিকে নীরবতা ছড়িয়ে পড়ে। সে এদিক ওদিক দেখতে থাকে, আর তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। কি হয়েছে বাবা? শুনেই সে চমকে উঠে দেখে তার বাবা মা সবাই দাঁড়িয়ে রয়েছে। তাকে কিছু বলতে না দেখে মা বলে ওঠে, অত দূর থেকে এসেছে, মনে হয় কোনো স্বপ্ন দেখেছে। তুই শুয়ে পড় বাবা। এ কথা বলেই তারা ওখান থেকে চলে গেল। তাদের চলে যাওয়ার পর রাকেশ বেশ কিছুক্ষণ ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোনো আওয়াজ শুনতে না পেয়ে সে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ সে চোখ খুলে শুয়ে থাকলো, কিন্তু যখনই সে চোখ বন্ধ করলো, আরো একবার সে ওই ভয়ানক অঘরীর অট্টহাসি শুনতে পেল। চোখের সামনে তার চেহারা ভেসে উঠল। এবার তুই মরবি, এবার তুই মরবি। সে আরেকবার ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠে বসলো, কে ওখানে, কে ওখানে? সাহস থাকে তো সামনে এসো। তখনই তার বাঁ কাঁধের উপর একটা হাত এসে পড়ল, আর